আমরা দেখেছি, অনেক ক্ষমতার পরাবর্তন দেখেছি। এ পর্যন্ত বাংলাদেশের 54 বছর ইতিহাসে অনেক ক্ষমতাশীলদের পরাবর্তন দেখেছি। আমরা দেখেছি তারা বিভিন্নভাবে এই দেশের বাড়িতে কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়নের অপচেষ্টা করেছে, কিন্তু এই দেশের কোরআন মুসলমান, তাওহীদপন্থী মুসলমান বাস্তবায়নতে দেয় নাই। ঠিক কিনা বলেন? ইংলিশটারে দালাল, তাদের পাঁচটা গোলাম, তাদের এজেন্ট বাস্তবায়ন করতে চাই দেশের মাটিতে। আমি বলতে চাই, আফগানিস্তানের তালেবান এই যুগেও শান্তিবাদ, সে যুগেও শান্তিবাদ। ঠিক কিনা বলেন? আমি প্রতিদিন শেষ রাত্রে ঘুম থেকে উঠে ওযু করি। ওযু করার পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে রোনা জারি করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমার বাবা-মায়ের জন্য দোয়া করি, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করি। ও বড় ভাই, বিশ্ববাসীর জন্য দোয়া করি। এরপরে দোয়া মোনাজাত শেষ করে আমি আমার এই ছোট্ট কুপি পাখিখানা জ্বালিয়ে এই কুপি পাখির আওয়াজে কোরআন মুখস্থ করি, কোরআন হাফজ করি। ও বড় ভাই, আজকে আমার কান্না করার কারণ হলো আমার কুপি পাখিখানার তেল শেষ হয়ে গেছে। আমি কোরআন মুখস্থ করতে পারছি না। এই ব্যথা, এই দুঃখে, এই কষ্টে আমি কান্না করছি। এই কথা শোনার পরে যুবকের হৃদয়ে একটা ধাক্কা লেগে গেল। যুবকের হৃদয়ে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। যুবক মনে মনে ভাবে, আহারে প্রতিদিন মদ খেয়ে নেশা করে কত টাকা নষ্ট করি, অথচ কোরআনের বাকি কোরআন মুখস্থ করবে তেলের অভাবে কোরআন পড়তে পারছে না। আছে না অনেক মানুষ? বাংলাদেশের এমন কিছু হলুদ মিডিয়ার সাংবাদিক পাবেন যারা জোর গলায় বলে থাকে ওই মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ শিকার হয়। আছে না? ওই ইউরোপ আমেরিকার কথায়, তাদের তালে তাল মিলিয়ে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা বলে থাকে এই বাংলাদেশের হলুদ মিডিয়ার সাংবাদিক নামধারী মুসলমান মূলত বলে। তারা কি বলে? ওই মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের ট্রেনিং দেওয়া হয়। আমি বলতে চাই, আপনারা মাদ্রাসাগুলোতে আসেন, প্রয়োজনে গোয়েন্দা পাঠান, তথ্য তালাশ করেন, তারপরে কথা বলেন। ওই ইউরোপ আমেরিকা কি শিখিয়ে দিল সে কথায় কান দিবেন না। ঠিক কিনা বলেন? কাকে বললো? অমুকে বললো তোমার কান তো কাকে নিয়ে চলে গেছে, কানে হাত না দিয়েই কাকের পিছনে দৌড়। এটা কেমন বোকামি? ওই ইউরোপ আমেরিকার কথায় কান দিয়ে, তাদের কাজে তাদের সুরে সুর মিলিয়ে, তাদের কথাই না গবেষণা করে বলে দাও তেমন বলদামি। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি ওই হলুদ মিডিয়ার সাংবাদিকরা তারা ওই আফগানিস্তানের তালেবানদেরকেও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছিল। ওই ইউরোপ আমেরিকা লন্ডন তারা যখন আফগানিস্তানের তালেবানদেরকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলেছিল, তখন তাদের সুরে সুর মিলিয়ে এই বাংলাদেশের হলুদ মিডিয়ার সাংবাদিকরাও তারা বলেছিল ওই আফগানিস্তানের তালেবান মুজাহিদরা তারা মূলত সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ। নাউজুবিল্লাহ বলেন। আজকে যখন প্রায় 30 বছর ওই আমেরিকা বাইর খাওয়ার পরে, ওই তালেবানদের হাতে বাইর খাওয়ার পরে যখন আমেরিকা ইসরায়েলের মতো লেজ গুটিয়ে পালিয়ে গিয়ে তারা এখন স্লোগান পরিবর্তন করে বলছে আফগানিস্তানের তালেবান তারা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নয়, তারা তো শান্তিবাদ। তাদের সুরে সুর মিলিয়ে ওই হলুদ মিডিয়ার সাংবাদিকরা তারাও বলছে আফগানিস্তানের তালেবান তারা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নয়, তারা হচ্ছে শান্তিবাদ। ইংলিশটারে দালাল, তাদের পাঁচটা গোলাম, তাদের এজেন্ট বাস্তবায়ন করতে চাই দেশের মাটিতে। আমি বলতে চাই, আফগানিস্তানের তালেবান এই যুগেও শান্তিবাদ, সে যুগেও শান্তিবাদ। ঠিক কিনা বলেন? ইতিহাস জানতে হবে। ইতিহাস পড়েন। আজ থেকে কয়েক দশক পূর্বে ওই ব্রিটিশরা আফগানিস্তানে গিয়েছিল।
যেমন নাকি তারা বাংলাদেশে, যেমন নাকি তারা এই ভারত উপমহাদেশে এসে বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে তারা শাসন করেছিল। যখন দেখেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তারা এদেশে এসেছিল এবং যখন দেখতে পারলো এদেশের রাজনৈতিক অঙ্গন দুর্বল, তখন তারা কিছু মির্জাফর, মীর কাসেমের কাঁধে ভর করে এদেশের রাজনৈতিক অঙ্গন দখল করে নেয় এবং তারা দেশের মাটিতে জুলুম, নির্যাতনের শাসনের নামে শোষণ চালিয়ে যায়। এক পর্যায়ে এই উপমহাদেশের মুসলমান তাদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? ওই ব্রিটিশরা এই আমেরিকার আগে, ইউরোপের আগে সর্বপ্রথম তারা ওই আফগানিস্তানে শাসন কায়েম করতে চেয়েছিল। সেই আফগানিস্তানের কিছু দেশীয় গাদ্দার মির্জাফরের কাছে ভর করে তারা সেখানকার রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয় এবং সেখানে তারা শাসনের নামে শোষণ, জুলুম, নির্যাতন, ধর্ষণ চালিয়ে যায়। সেই আফগানিস্তানের আলতাফ হোসেন নামের একজন ব্যক্তি, যার মেয়ের নাম ছিল নাহিদা, ভার্সিটির ছাত্রী ছিল, ওই নাহিদাকে এই ব্রিটিশ লাল কুত্তারা ধর্ষণ করে তারপরে মেরে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ওই ভার্সিটির ছাত্ররা কঠিন আন্দোলন শুরু করে দেয় ওই ব্রিটিশদের বিরুদ্ধে। যেমন নাকি আমাদের বাংলাদেশের ছাত্ররা 2024-এর 5 আগস্ট একটা অভূতপূর্ব অভ্যুত্থান ঘটিয়েছিল, ঠিক তদ্রূপ ভাবে সেই আফগানিস্তানের তালেবানরাও কয়েক দশক পূর্বে ভার্সিটির ছাত্ররা ভার্সিটির একজন বোনকে ধর্ষণ করে মেরে ফেলার কারণে তারা একটা আন্দোলন শুরু করে এবং তারা বলল ওমরের কাছে চিঠি লিখে, ও হুজুর, ওই ব্রিটিশরা আমাদের দেশে এসে আমাদের দেশে শাসনের নামে শোষণ, জুলুম, নির্যাতন, ধর্ষণ করছে, আপনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। আমরা তালেবানরা, আফগানিস্তানের ভাষায় বলে তালেবান, বাংলা ভাষায় বলে ছাত্র। আফগানিস্তানের ভাষায় বলে তালেবান, বাংলা ভাষায় বলে ছাত্র। মূলত ভার্সিটির ছাত্র, কোনো মাদ্রাসার ছাত্র নয়, কোনো মোল্লা মুন্সি নয়, ভার্সিটির ছাত্র। চিঠি লেখে, ও হুজুর, মোল্লা ওমরের কাছে বলে ওই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দেন, আমরা ভার্সিটির ছাত্ররা আপনার সাথে হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করতে চাই। এরপরে গোপনে 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 মোল্লা ওমর একটা মুজাহিদ বাহিনী গঠন করে, যে মুজাহিদ বাহিনী আজও সারা দুনিয়াতে তালেবান নামে সুপ্রসিদ্ধ, ঠিক কিনা বলেন? যারা ওই তালেবানদেরকে আর বলতে চাই, যাদের উত্থান হয়েছে সন্ত্রাসবাদ দমনের জন্য, যাদের উত্থান হয়েছে জঙ্গিবাদ দমনের জন্য, যাদের উত্থান হয়েছে ধর্ষণ দমনের জন্য, আর যাই হোক ওই তালেবান দমন সন্ত্রাসবাদ জঙ্গিবাদ হতে পারে না। যারা বলে তারাই জঙ্গিবাদ, তারাই সন্ত্রাসবাদ, ঠিক কিনা বলেন? ওই তালেবান এ যুগেও শান্তিবাদ, সে যুগেও শান্তিবাদ ছিল, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, যে ঘটনা বলছিলাম, এইবার যুবক চিন্তা করে, আহারে কোরআনের পাখি তেলের অভাবে কোরআন করতে পারছে না। যুবকের হৃদয় ভেঙে গেছে, যুবকের হৃদয়ে হেদায়েতের নূর এসে ধাক্কা মারতে শুরু করেছে। মনে আছেন আপনাদের? এবার যুবক ডাক দিয়ে কয়, ও ছোট ভাই, তোমার কুপিবাতি খানা দাও না, একটু আমার কাছে দাও না। কুপিবাতি খানা নিয়ে এবার যুবক বাজারের দিকে রওনা হয়ে গেছে। বাজারে গিয়ে যুবক ডাক দেয়, ও দোকানদার ভাই, ও দোকানদার ভাই, ওঠো না ভাই, আমাকে একটু তেল দাও না ভাই। এবার দোকানদার সাহেব উঠেছে, কুপি ভর্তি করে তেল কিনে নিয়ে যুবক রওনা দিয়েছে। যুবকের হৃদয়ে তাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। অশ্রু যেন বাধা মানছে না, চোখ দিয়ে যেন অঝরের ঝর্ণার মতো পানি পড়ছে। যুবক এবার এসে তালবেলেন কোরআনের পাখিকে ডাক দিয়ে কয়, ও ছোট ভাই, এই যে ধরো কুপি ভর্তি করে তেল দিয়ে গেলাম, আর টেনশন করো না, আর চিন্তা করো না। ও ছোট ভাই, আমি বাঁচবো যত
আমি বাঁচবো যতদিন, তোমাকে জেল কিনে দিব ততদিন। এবারে যুবক ভাঙ্গা হৃদয় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে গিয়ে দরজার মধ্যে নক করেছে। আর বৃষ্টি শুনে রাখছে, ও পারের স্ত্রী, দরজাটা খুলে দাও না গো, আমি এসে গেছি, দরজাটা একটু খুলে দাও না গো। তার স্ত্রী মনে মনে ভাবে, যেই ছেলেটা প্রতিদিন মদ খেয়ে মাতাল হয়ে দরজার মধ্যে ধুমধাম আওয়াজ করতো আর উল্টা পাল্টা অশালীন ভাষায় গালিগালাজ করতো, আজকে সেই ছেলেটা পরিবর্তন হয়ে গিয়ে এত সুন্দর করে আমাকে ডাকছে। এইবার স্ত্রী উঠে দরজা খুলে দেয়। যুবক স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে, কান্দে আর কয়, কত জুলুম করেছি, কত নির্যাতন করেছি, তোমার উপর কত টর্চার করেছি, আমাকে মাফ করে দাও, আমি আর কোনদিন তোমার উপর জুলুম করবো না, আমি তো ভালো হয়ে গেছি, আর কোনদিন মদ পান করবো না, আর কোনদিন নেশা করবো না, আমাকে মাফ করে দাও। যুবক স্ত্রীকে শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে আর কথাগুলো বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে। যুবক যে ঘুম ঘুমাইল, এক ঘুমে তার প্রাণ পাখি উড়ে গেল। এই যুবক আর সজাগ হলো না, এই যুবক আর ঘুম থেকে উঠলো না। পরের দিন সকালে যখন ভোরের আলো রাতের আধার কেটে আলো ছড়িয়ে দিয়েছে, সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে, অমুক সেই ছেলেটা বধ করে নেশা করেছে, এই ছেলেটা মারা গিয়েছে। গ্রামের মধ্যে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল, সবাই খুশি হয়ে গেল, ওই নেশাখোর করেছে, খুব ভালো হয়েছে, সমাজের একটা ময়লা দূর হয়ে গেছে। এইবার সমাজের মানুষ পরামর্শ ক্রমে সিদ্ধান্ত নিল, এই যুবককে তারা দাফন কাফন করাবে না। এই কথা শুনে স্ত্রী হাওয়া করে কাঁদে, সমাজের মাতবরদের কাছে যায়, হাতে ধরে পায়ে ধরে আর কয়, আমার স্বামী ভালো হয়ে গেছে, তোমরা তাকে দাফন কাফনের ব্যবস্থা করো, তার জানাজার ব্যবস্থা করো। সমাজের মানুষ তার কথা শোনে না, তার কথায় কর্ণপাত করে না। এক পর্যায়ে সমাজের মানুষ ওই যুবকের লাশটাকে রশি দিয়ে বেঁধে টানতে টানতে হেসরাতে হেসরাতে গভীর জঙ্গলে ফেলে আসে। রাত্র যখন গভীর হয়, আল্লাহ রাসূল এক যোগে সকল অলিদেরকে স্বপ্নে দেখায়, ও আমার অলিরা, তোমরা সবাই ঘুমিয়ে আছো, অথচ আমার এক বন্ধু অমুক জঙ্গলে পড়ে আছে, যাও যাও আমার বন্ধুকে তুলে যত্ন করে আদর করে তার জানাজা পড়ে তাকে আতর গোলাপ লাগিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করো। পরের দিন সকালে হঠাৎ জানি কোত্থেকে হাজার হাজার মানুষ এসে হাজির হয়ে গেছে। এবার যুবককে জানাজার জন্য যখন খাটিয়ার মধ্যে শুয়ে দিয়েছে, হাজার হাজার মানুষ এসে হাজির হয়ে গেছে। এমন সময় একজন ছেলে, ছোট্ট ছেলে দৌড়ে এসে খাটিয়ার লাশটা ধরে কান্দে 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 আর কয়, ও ভাই, তুমি বলেছিলে বাঁচবা যতদিন, আমাকে জেল কিনা দিবা ততদিন। এই কথা শোনার পরে মানুষের যাওয়ার বাকি থাকলো না। এই যুবক এত নেশাখোর বদখোর হবার পরেও কেন এই যুবককে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে, এত ফজিলত দিয়েছে? এই একটা মাত্র আমলের কারণে, এই কোরআনের পাখিকে কোরআন করার ব্যবস্থা করে দেওয়ার কারণে মূলত আল্লাহ তাআলা এই যুবককে এত কঠিন ফজিলত দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনের ব্যাকগ্রাউন্ড আকর্ষণ, কোরআনের আকর্ষণে কঠোর পাষাণীদের অধিকারী চরম দরদ ইসলামের শত্রু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। তৎকালীন
বসেছে, যে ব্যক্তি মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা 100 উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে ধীরে ধীরে ছুটেছে আল্লাহ রাসূলের কল্লা নিয়ে আসার জন্য। প্রতিমধ্যে নাঈম নামক ব্যক্তির সাথে দেখা হয়ে যায়। নাঈম সাহেব ডাক দিয়ে কয়, ও ভাই ওমর, ধীরে ধীরে খোলা তরবারিটা নিয়ে তুমি কোথায় যাও, কোন দিকে যাও? ওমর কয়, মুহাম্মাদের কল্লা নিয়ে আসার জন্য যাই। নাঈম সাহেব কয়, যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও নাঈম, কি বলতে চাও খুলে বলো। এবার নাঈম সাহেব ডাক দিয়ে কয়, ও ভাই ওমর, মুহাম্মাদের কল্লা রাখো, তুমি গিয়ে দেখো তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ, তারাই তো মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা কিছুক্ষণ মা বাবাকে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে রক্ত জমক মাথায় উঠে গেছে। এবার আল্লাহ রাসূলের রাস্তাকে ত্যাগ করে বোনের বাড়ির রাস্তা ধরেছে, বোনের বাসায় গিয়ে দরজার মধ্যে করাঘাত করেছে। ওই বোনের বাসায় খাপ্পাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোন ফাতেমা, ভগ্নিপতি সাঈদ, তাদেরকে সূরায়ে তাহার কালাম তালিম দিচ্ছিলেন। হযরত ওমরের আশার আভাস পেয়ে খাপ্পাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের নিচে লুকিয়ে যায়। এরপরে যখন দরজাটা খুলে দেওয়া হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে কোনো কথা নেই, বার্তা নেই, ধুমধাম ধুমধাম বাস শুরু করে দিয়েছে। বোন ফাতেমা ভগ্নিপতি সাঈদকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, আহত করে ফেলেছে। এরপর কলিজা টুকরা ছোট বোন ফাতেমার রক্তাক্ত চেহারার দিকে যখন নজর পড়েছে, হযরত ওমরের হৃদয়টা নরম হয়ে গেছে। আগে থেকে হেদায়েতের নূর এসে হযরত ওমরের হৃদয়কে নরম করে দিয়েছে। এরপরে যখন বোন ফাতেমার রক্তাক্ত চেহারা দেখেছে, মনটা আরো নরম হয়েছে। এবার ওমর ডাক দিয়ে কয়, ও ছোট বোন, তোমরা এমন কি পড়ছো যার পাওয়ারে, যার আকর্ষণে মানুষগুলো দলে দলে মুসলমান হয়ে যায়? ও ছোট বোন, আমাকেও দাও না, আমি একটু পড়তে চাই। এবার ছোট বোন ডাক দিয়ে কয়, ও ভাই, তুমি তো নাপাক, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্র হওয়া ছাড়া এটাকে স্পর্শ করা যায় না। ও ভাই, তুমি যাও, গোসল করে পবিত্র হয়ে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে আসছেন। এরপরে সূরায়ে তাহার পাণ্ডুলিপিখানা হযরত ওমরের হাতের মধ্যে দেওয়া হলো। ওমর ফারুক ছিলেন ওই মক্কার জমিনের সব থেকে শিক্ষিত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সূরা তাহার পাণ্ডুলিপিখানা দেওয়া হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া শুরু করে দিলেন। পড়তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন জানি চোখ দিয়ে অঝরের ঝর্ণার মতো পানি পড়তে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক কয়, ও ছোট বোন, মুহাম্মাদের ঠিকানা বলে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকামে মুসলিম সাহাবাদেরকে ইসলামের তালিম দিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাসা থেকে ডাইরেক্ট একদম দারুল আরকামে সেখানে যাওয়ার পরে দরজার মধ্যে নক করেছে। একজন সাহাবী দৌড়ে এসে দেখে
শেষ হয়ে গেছে। ওমর দেখি খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আজকে বোধহয় আর রক্ষা হবে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নো টেনশন, নো টেনশন। ওমর যদি ভালো উদ্দেশ্য নিয়ে এসে থাকে তাহলে তো ভালোই হবে, আর যদি খারাপ উদ্দেশ্য নিয়ে এসে থাকে তাহলে ওমরের তরবারি দিয়ে ওমরের কল্লাটাকেই আলাদা করে ফেলবো। আল্লাহ রাসূল কয়, থামো থামো থামো, ওই যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছিলাম, আমার তো মনে হয় আজকে আমার সেই দোয়াখানা কবুল হতে চলেছে। দরজাটা যখন খুলে দেওয়া হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চাটা বাচ্চার মতো নিচু হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগোচ্ছে। এরপর আল্লাহ রাসূল গায়ের চাদরখানা ওমরের জন্য বিছিয়ে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা তুলে ভাঁজ করে চোখে লাগায়, মুখে লাগায়, চুমু খায় আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর এত বড় বেয়াদব হয় নাই, আল্লাহ রাসূলের চাদরের উপরে বলবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো সহ্য হচ্ছে না, আমার আর ধৈর্য হচ্ছে না, আমাকে কালেমা পড়ে এখনই মুসলমান বানিয়ে দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, ও ওমর তুমি বলো, আমরা সবাই বলি আশহাদু, সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। নমস্তির সকল চাঁদের মধ্যে আনন্দের উত্তাল ঢেউ বয়ে গেল। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাস্তা আলাল হক, আমরা কি সত্যের উপরে নাই? আল্লাহ রাসূল বলে, বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি সত্য নয়? আল্লাহ রাসূল বলে, অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ, ফীমাল ইখতিফা, তাহলে আর ভয় কিসের, তাহলে আর গোপনীয়তা কিসের? আমি ওমর যখন মুসলমান হয়ে গেছি, চলে প্রকাশ্য দিবালোকে আমরা ইসলামের দাওয়াত দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলে, না ওমর, ইসলামের শুরু জামানা, এখনই প্রকাশ্যে যাওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাসর বান্দা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কমপক্ষে আজকের জন্য, কমপক্ষে আজকের জন্য এই দারুল আরকাম থেকে ওই কাবা ঘর পর্যন্ত একটা আল্লাহু আকবার স্লোগান দিয়ে মিছিল বের করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, অন্ততপক্ষে এতটুকু অনুমতি দিন, এই দারুল আরকাম থেকে ওই কাবা ঘর পর্যন্ত আল্লাহু আকবার স্লোগান দিয়ে একটা মিছিল বের করতে চাই। আল্লাহ রাসূল বলে, ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। এবার মুসলিম সকল অমুসলিম সাহাবায়ে কামদের দিয়ে দুটি দল হয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে আকাশ বাতাস কম্পিত করে যখন মুসলমানের দল ওই কাবা ঘরের দিকে চলছে, এমন সময় ওই কাফের বেঈমানেরা তারা পরস্পরে কয়, ওই রাস্তার মধ্যে কিসের আওয়াজ শোনা যায়, রাস্তার মধ্যে কিসের মিছিল শোনা যায়। দৌড়ে আসছে দেখার জন্য, দৌড়ে এসে দেখে হাত ব্রেক, রাস্তার মধ্যে মুসলমানের দল আল্লাহু আকবার দিয়ে মিছিল বের করেছে। শুধু তাই না, সর্বাগ্রে বুক চিতিয়ে হযরত ওমর দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কাফের বেঈমান আবু জাহেল, আবু সাইবা তারা কয়, আজকে সকালেও দেখলাম ওমর আমাদের সাথে আছে, মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসার জন্য সবার আগে বের হয়ে গেছে। এখন দেখছি ওমর মুহাম্মাদের সাথে একসাথে হয়ে মিছিল দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, কি আছো, বাপের বেটা হয়ে থাকলে আমার সামনে আসো। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, কি আছো, মায়ের মুখ খালি করতে চাও, বুকের পাড়া থাকলে আসো আমার সামনে। কি আছো, স্ত্রীকে বিধবা করতে চাও, বুকের পাড়া থাকলে আসো আমার সামনে। কি আছো, সন্তানকে এতিম করতে চাও, বুকের পাড়া থাকলে আসো আমার সামনে। ওই দিন হযরত ওমরের পাওয়ারফুল ইমানের সামনে, হুঙ্কারের সামনে কোনো কাফের বেঈমান দাঁড়ানোর সাহস পায় নাই। আজ যদি হযরত ওমরের মতন পাওয়ারফুল ইমান দিয়ে কোন একজন যুবক দাঁড়িয়ে যায়, আমি বলতে পারি, কসম করে বলতে পারি, এক যুবকের হুঙ্কারে বিশ্বের সমস্ত বেঈমান কাফেররা, ইসলামের শত্রুরা ওই শেয়ালের মতন লেজ গুটিয়ে পালাতে দিতে পারবে না। ঠিক না? আমরা এখান থেকে শপথ ইনশাআল্লাহ আমরা বাংলার জমিনে
ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? আমরা হাত তুলে দেখাই। আমি কিছুদিন আগে কিছুদিন আগে আমি এক বিএনপি ভাতের কার্যালয়ে গেলাম। সেখানে যাওয়ার পরে বললাম, অনেক তো দেখলাম ক্ষমতার পালাবদল, তাহলে এবার একটু কোরআনের শাসন দেখতে চাই। এক ভাই বললো, ইসলামিক দলগুলো কি ক্ষমতায় আসতে পারবে? আমি বললাম, ভাই এটা কেমন কথা? এই দেশ ৯৯% মুসলমানের দেশ। আমি মুসলমান, আপনি মুসলমান, সবাই মুসলমান। ইসলামিক দল আবার কোনটা? আপনি নিয়ত করেন, আপনি যদি ক্ষমতায় যান কোরআন দিয়ে শাসন করবেন। আপনি ইসলামিক দল, আমি নিয়ত করি আমি যদি ক্ষমতায় যাই কোরআন দিয়ে শাসন করবো। আমি ইসলামিক দল, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি অনেক ক্ষমতার পালাবদল দেখেছি। এ পর্যন্ত বাংলাদেশের ৫৪ বছর ইতিহাসে অনেক ক্ষমতাশীলদের পালাবদল দেখেছি। আমরা দেখেছি তারা বিভিন্ন ভাবে এই দেশের বাড়িতে কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়নের অপচেষ্টা করেছে, কিন্তু এই দেশের কোরআন মুসলমান, তাওহীদ মুসলমান বাস্তবায়নতে দেয় নাই, ঠিক কিনা বলেন? এদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ভরসা তুলে ধরার চেষ্টা করেছিল। তারা এদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ তোলার চেষ্টা করেছিল। তারা এদেশের সংবিধান থেকে আল্লাহর উপর ভরসা তোলার চেষ্টা করেছিল। তারা এদেশের সংবিধান থেকে এদেশের সংবিধানে ফতোয়া নিষিদ্ধ করেছিল, কিন্তু এদেশের মুসলমান সেটা বাস্তবায়নতে দেয় নাই, ঠিক কিনা বলেন? এজন্য যতদিন জীবন থাকবে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে কথা বলবো তো ইনশাআল্লাহ। কোরআনের রাজ কায়েম করার জন্য সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন বলে আমিন।